পেঁপে খেতে ভালো লাগছে না? পেঁপে এমনভাবে রান্না করুন, দেখবেন এক থালা ভাত নিমেষে উঠে যাবে। আজ আমি তৈরি করব ছোলার ডালের বড়া দিয়ে পেঁপের রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, ছোলার ডালের বড়া দিয়ে পেঁপে রেসিপি। তো এখানে নিয়েছি, দেখুন, 100 গ্রাম ছোলার ডাল আমি খুব ভালো করে ধুয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি এখানে পেঁপে। এখানে পেঁপে আমার যেটুকখানি প্রয়োজন সেইটুকখানি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর পেঁপেগুলো দেখুন এরকম স্লাইস করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটো, নিয়েছি কাঁচা লঙ্কা, আরও অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন এখানে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো, আর দিয়ে দেব পরিমাণ মতো আদা। যেহেতু নিরামিষ এখানে কিন্তু একটু আদাটা বেশি ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব লঙ্কা, এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তো ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু জল। আর এই রেসিপির মধ্যে আমি কী কী মশলা ব্যবহার করব সেটা আপনাদেরকে একে একে দেখিয়ে দেব। দেখুন ডাল আমি পেস্ট করে নিয়েছি, আর একটু কিন্তু আস্ত রেখেছি, মানে একদমই পেস্ট করিনি, তাহলে কিন্তু বড়াগুলো খেতে একটুও ভালো লাগবে না। এবার একটা পাত্রে নিয়ে নেব। তো যেহেতু আমি নিরামিষ করছি তার জন্য কিন্তু এখানে আমি ছোলার ডাল ব্যবহার করছি। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু মুসুর ডালও বড়া করে এই পেঁপে রেসিপি করে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আর পেঁপেও কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী একটি সবজি। এখানে মটর ডালও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর যেহেতু নিরামিষ দিয়ে দেব একটু চিনি। যেহেতু নিরামিষ একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হবে। আর এই ডালটা অন্তত 5 থেকে 7 মিনিট খুব সুন্দর করে ফেটিয়ে নেব। দেখুন ডাল কিন্তু আমি 5 থেকে 7 মিনিট ফেটিয়ে নিয়েছি। আর যখন এইভাবে ফেটিয়ে বড়াগুলো ভাজা যাবে, ঝোলের মধ্যে দিলে কিন্তু বড়াগুলো খুব নরম হবে আর পুরো ঝোল ঢুকে যাবে। আর অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়ে দিয়েছি। দেখুন তেল গরম বসিয়েছিলাম, তেল কিন্তু গরম হয়ে গেছে। তো আমি এবার ছোটো ছোটো করে বড়ার শেপ করে ভেজে নেব। এক্ষুনি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, আর বড়াগুলো কিন্তু লো টু মিডিয়াম করে ভাজতে হবে, তা না হলে ভেতর কাঁচা থাকবে আর উপরটা কিন্তু লাল হয়ে যাবে। তো আমি এই রান্নাটা রিফাইন তেল দিয়ে করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু করে নিতে পারেন। দেখুন বড়াগুলো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেব। দেখুন বড়াগুলো আমার উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। আর অবশ্যই কিন্তু বড়াগুলো যখন তুলবেন গ্যাসের জোর হাই ফ্লেম করে দেবেন, তা না হলে কিন্তু বড়াগুলো তেল ছোপ করবে। তো একইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন একইভাবে আমি সব বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁপে। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি একসঙ্গে ভেজে নেব। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়, আর একদম অল্প সময়ে কিন্তু হয়ে যায়। এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ,
আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁপে আর আলুটা ভেজে নেব। পেঁপে আলু তো ভাজা হচ্ছে, এবার একটা মশলা রেডি করব। দেখুন, যেহেতু নিরামিষ তো এখানে একটু আদাটা বেশি ব্যবহার করতে হবে। দিয়ে দেব 1 ইঞ্চির একটু বেশি আদা, দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে দেব 1/2 টিস্পুনের একটু কম ধনের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ব্যবহার করবেন। আর এখানে দেব জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। দেখুন, পেঁপে আলু আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন, পেঁপে এমনভাবে ভেজেছি আমার কিন্তু 60% মতো পেঁপে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন, পেঁপে আলু ভেজে আমি তুলে নিয়েছি। এবার এখানে ফোড়নে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। একদম হালকা মশলায় কিন্তু আমি রান্নাটা করছি, মানে আর কি ঘরোয়া মশলা দিয়েই করছি। ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে যে মশলার পেস্ট আমি করে রেখেছি সেই মশলার পেস্ট দিয়ে দেব। আর দেব মশলার বাটি ধুয়ে অল্প একটু জল, সঙ্গে দিয়ে দেব কালারের জন্য হলুদ, দিয়ে খুব সুন্দর করে মশলাটা 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। দেখুন, 4 থেকে 5 মিনিট আমি মশলা কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, এটা দিলে কি খুব সুন্দর কালার চলে আসবে। আবারও ধৈর্য ধরে কিছু সময় কষিয়ে নেব। দেখুন, মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। যত সুন্দর মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট সুন্দর হবে। এবার আগে থেকে ভেজে রাখা পেঁপে আর আলু দিয়ে দিলাম, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। আর এখানে অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটা তলায় ধরে না যায়। দেখুন, আবারও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর দেখুন, পেঁপে কিন্তু মোটামুটি পুরো সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝেই ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব উষ্ণ গরম জল। যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই সুন্দর হয়। যেহেতু এখানে আমি বড়া ব্যবহার করব তার জন্য কিন্তু একটু জলটা বেশি দিতে হবে, কেননা বড়াই কিন্তু অনেকটাই জল টেনে নেয়। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার চাপা দিয়ে রান্নাটা 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। দেখুন কত সুন্দর কালার এসছে। দেখুন, পেঁপে আর আলু কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো, আর সঙ্গে দিয়ে দেব অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি একটু কিন্তু চিনি ব্যবহার করতে হবে। আবারও চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। অবশ্যই কিন্তু লবণটা একবার চেক করে নেবেন। আমি কিন্তু চেক করে নিয়েছি, ঠিকই আছে। দেখুন, পেঁপে দিয়ে ছোলার ডালের বড়া কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আমি অফ ক্যামেরায় একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর খুব কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো একদমই ঘেটে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দেব ঘি।
যেহেতু নিরামিষ রেসিপি অবশ্যই কিন্তু 1 চামচ ঘি এখানে ব্যবহার করতে হবে। তো আপনারাও বাড়িতে একবার এইভাবে তৈরি করুন পেঁপে দিয়ে ডালের বড়া, দেখবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আর এই ডালের বড়া পেঁপে দিয়ে রান্না কিন্তু আমি এই প্রথম করলাম, তো দেখে তো মনে হচ্ছে খেতে খুবই ভালো হবে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখুন বড়াগুলো কিন্তু পুরো ঝোল ঢুকে নরম হয়ে গেছে। আর এই রেসিপি আপনারা রুটি, পরোটা, নান বা ভাতের সঙ্গে পরিবেশন করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।